नमस्कार बंधुरा आज के शनिवार तो आज के आमी स्कूल থেকে এসে চান করে ঘরের কাজ গুছিয়ে চান করে পুজো করলাম। পুজো টুজো করে এবারে ঠাকুরের কাছে মানুষ করলাম যে আমার নাতনির জন্মদিন, ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর ওকে ভালো রাখবেন, ও যেন বিদ্যা বুদ্ধি ও সব কিছু যেন ভালো হয়, সুন্দর হয়, মানুষের মতন মানুষ হয় আর সবার সঙ্গে ভালো ব্যবহার যেন করে। তো চলুন আজকে আমি আপনাদের দেখাই আমাদের এখানে যে গাছ আছে, আমাদের বাড়ির সামনে থেকেই ভিডিওটা করছি। আমাদের এখানে একটা তাল গাছ আছে, আপনারা সবাই দেখেন মাঝে মাঝে তালের বড়া করি। তো এই যে তাল গাছ প্রচুর লোক নিয়ে যায়, রাস্তাঘাটে দোকানে যেয়ে আসে তাল দেখতে পেলে নিয়ে পালায়। তা আমার ভাগ্যে 5-6টা জুটেছিল, তার মধ্যে 3টা লোককে দিয়ে দিয়েছি, 2টো পচে গেছে আর 3 দিন বড়া করেছি। তো যাই হোক, এবারে ছাদে যাব, তো অনেকগুলো রান্না আছে, রান্নাগুলো করব। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন রীনা দত্ত কন্টাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি আগে চাটনিটা বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি। একটু বেশি করেই করেছি টমেটো চাটনি, মানে আমরা একটু চাটনিটা টক জাতীয় জিনিসটা আমরা বেশি খাই। তো চাটনিটা হয়ে গেলে আচ্ছা ওই পাশে আমি আর একটা কড়াইতে ওল আর আলু সেদ্ধ করতে বসিয়েছি, ওল চিংড়ি করব। তো চিংড়িগুলো ধুয়ে রেখেছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পরে হয়ে গেলে তারপরে মাছটাকে দেব, ভেজে রেখে দেবো, পরে দেব। তো টমেটো চাটনিটা প্রায় হয়ে এসছে, এবারে নুন হলুদ দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি। একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, এবারে একটু চিনি দেব, চিনিটা দিয়ে একটু নামিয়ে দেব। চিনিটা দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। এবারে একটু মাখো মাখো করে বাটিতে ঢেলে নেব। আপনারা তো সবার বাড়িতে টমেটো চাটনি খেতে ভালোবাসেন। তো এই যে ওল আর আলু সব কেটে রেখেছি, এটাকে সেদ্ধ করব। আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবারে একটু পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আমার একটা মেশিন আছে, ওইটা দিয়ে মানে ঘুরিয়ে দিলে আদা টাদা সব বাটা হয়ে যায়। আর একটু হলুদ, একটু নুন দেব। তেজপাতাটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। তো এটা হয়ে গেলে একটু টমেটো দিলাম, আর মশলার মধ্যে একটু ধনে বাটা, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওলটাকে সেদ্ধ করে রেখেছি, ওল আর আলু ওইটাকে দিয়ে দেব। তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, চিংড়ি মাছটা। যদিও চিংড়ি মাছ নয়, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। ওল চিংড়ি খেতে সত্যি খুব ভালো লাগে, খুব সুস্বাদু খাবার। আর ওল চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবারে সবগুলো দিয়ে দিলাম, সব ওল আর আলু সব সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেব, কারণ ওলে ভীষণ জল টেনে নেয়, একটু জল দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এইদিকে একদিকে পটল ভাজছি, টমেটো চাটনি হয়ে গেছে, পটল ভাজবো। পটলটা আমার ভাজতে দিয়ে দিয়েছি, 3 জন খাবো, 3টে পটল দিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, এবারে উচ্ছেটাকে ভেজে নেব। অল্প একটু উচ্ছে ছিল বাড়িতে, আর ছেলে একটু উচ্ছে খেতে ভালোবাসে। তো আপনারা সবাই দেখছেন ভিডিওটা, আমার নাতনিকে আশীর্বাদ করবেন, ও যেন সারা জীবন সুস্থ থাকে আর সব কিছুতে যেন ভালোভাবে পড়াশুনো, গান বাজনা, যে কোনো জিনিস যেন
খুব ভালোভাবে করতে পারে, সবার দেশের 10-এর সেরা হয়ে ওঠে। আর সবাই ওকে আশীর্বাদ করবেন। আমাদের আশীর্বাদ তো সবসময়ই আছে, আপনারাও আশীর্বাদ করবেন। মানুষের মতো যেন মানুষ হয়। এবারে বেসনটাকে গুলিয়ে নিয়েছি। বেসন আর একটু চাল গুঁড়ি, একটু হলুদ আর একটু লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে এবারে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলটাকে এবারে ওর মধ্যে ডুবিয়ে বড়া করছি। মুচমুচে বড়া খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, নিরামিষ হলে নিরামিষ, যখন কোনো বৃহস্পতিবার বা অনেকে শুক্রবার নিরামিষ খায়, নিরামিষে এই বড়া আর একটু মুগ ডাল হলেই ভাত খাওয়া হয়ে যায়।